নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, মুখার্জি হোমিও ক্লিনিকের তরফ থেকে আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তারা সেখান থেকে আমাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এবং প্লিজ আমার নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশানটি অন করে রাখুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, তাহলে আপনারা অবশ্যই নতুন ভিডিও দেখতে পাবেন। এবং প্লিজ আমাকে ফেসবুকে ফলো করুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে করতে পারেন, সেখান থেকে আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে মুখে ঘা। আমরা প্রায়শই প্রচুর পেশেন্ট পেয়ে থাকি যাদের দেখা যায় যে মুখে ঘা হয়। শুধু মুখে ঘাও হয় না, মুখের ঘাটা হচ্ছে আপনার বারংবার হতে দেখতে পাওয়া যায়। তারা বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট করে, কিন্তু তা সত্ত্বেও ঘাটা ভালো হতে চায় না। তো আজকে সেই বিষয়ে একটু আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটার মধ্যে খুব ইনফরমেশান আছে এবং আপনারা দয়া করে স্কিপ করবেন না এবং ভিডিওটি শেয়ার করবেন। সকলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি ভিডিও আরও করতে পারি। প্রথমত আমরা একটু আলোচনা করব যে ঘা বিষয়টি কী। যে এ ধরনের প্রশ্ন আমরা প্রায়শই পাই যে মুখের ঘা আমাদের বারবার হচ্ছে, বা মুখের ঘা কেন হচ্ছে। তো মুখের ঘাটা আসলে কি? তো আমাদের মুখের ভিতরে যে নরম আবরণটা থাকে তাকে আমরা মিউকাস মেমব্রেন বলে থাকি। তো এই মিউকাস মেমব্রেন ক্ষয় হয়ে যাওয়ার কারণে মুখের ভিতরে ঘা বা ক্ষত, বা ইংরেজিতে যাকে আমরা আলসার বলি, সেটা সৃষ্টি হয়ে থাকে। এটি সাধারণত কোনো ছোঁয়াচে রোগ নয়, তবে এই রোগটি হলে পরে খুব যন্ত্রণাদায়ক হয় এবং খুব ব্যথাযুক্ত হয়, এইটুকু। তো মিউকাস মেমব্রেন ক্ষয়ের ফলে কিন্তু আমাদের এই মুখের আলসার বা মুখের ঘাগুলো আমাদের হয়ে থাকে। এবার এই যে মুখের ঘাগুলো হয়, এর কীরকম প্রকারভেদ আছে সেটা একবার দেখে নেওয়া ভালো। প্রথমত একরকম ঘা হয় তাকে আমরা বলি অ্যাপথাস আলসার। আর এক রকম ঘা হয় তাকে আমরা বলি বার্নিং মাউথ ডিজিজ। আর এক রকম ঘা হয় তাকে আমরা বলি লাইকেন প্ল্যানেস। আর এক রকম ঘা হয় তাকে আমরা বলি হারপেটিক। এছাড়াও আরও অনেক রকম ঘা রয়েছে বা অনেক রকম ঘা হতে পারে, সেটা পরবর্তীকালে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আজকের যে মূল বিষয়, সেটা হচ্ছে যে মুখের এই যে ঘাটা, এই ঘাটা আমাদের বারবার হচ্ছে। তো এই ঘা বারবার হওয়ার জন্য বা আলসার ঘা হওয়ার পিছনে আমাদের কোন কোন কারণগুলো সাধারণত থাকে। প্রথমত হচ্ছে মুখগহ্বরের যত্নের অবহেলা। যারা যত্নের অবহেলা করে তাদের ক্ষেত্রে বারবার হয়। দ্বিতীয়ত হচ্ছে দুর্ঘটনাবশত যারা ব্রাশ করতে গিয়ে, বা ব্রাশটা হয়তো বহু পুরনো হয়ে গেছে, সেটা শক্ত হয়ে গেছে, ব্রাশ করতে গিয়ে জোরে জোরে ব্রাশ করে ফেলে, এবং যে কেউ কোনো বাচ্চা ছেলের ক্ষেত্রে আমরা দেখি যে ব্রাশটা চিবিয়ে ফেলে, মুখ দিয়ে ব্রাশটা চিবিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে দাঁতের কিছু অমসৃণ জায়গা থাকে যেগুলো ঘর্ষণপ্রাপ্ত হয়, তার ফলে কিন্তু অনেক সময় আলসার ফর্ম করতে পারে। খুব যদি কেউ গরম জাতীয় খাবার খায়, ঝাল জাতীয় খাবার খায়, অ্যাসিডিক খাবার যদি খায়, বা এরকম যদি ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে মুখের ছাল পুড়ে গিয়ে নরম মাংসপেশির অংশ উঠে যায় এবং সেখান থেকে ঘা হয়। এছাড়া যদি কেউ অতিরিক্ত পরিমাণে ধূমপান করে, জর্দা, সুপারি এসব খায়, সেখান থেকেও প্রচুর লোকের ঘা হয়। পুষ্টির অভাবে, যেমন ভিটামিন B12 বা অন্যান্য ভিটামিন, জিঙ্ক, ফলিক অ্যাসিড বা আয়রনের অভাব ঘটলেও ঘা হয়ে থাকে, এবং রক্ত অল্পতার কারণের জন্যও ঘা হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় বদহজম, ডায়রিয়া, ইরিটেবল বাউল সিনড্রোম, এইসব রুগীদের ক্ষেত্রে, যারা ক্রনিক প্রবলেমের মধ্যে ভোগেন, এইসব রুগীদের ক্ষেত্রেও কিন্তু মুখের ঘা বারবার হয়ে থাকে, এবং যে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো থাকে সেগুলো সঠিকভাবে পরিপাকতন্ত্রে প্রবেশ করে না,
তার জন্যও কিন্তু ঘা উৎপন্ন হয়। কিছু কিছু হরমোনের কারণের জন্য ঘা হতে দেখতে পাওয়া যায়, যেমন পিরিয়ড চলাকালীন, মেনোপজ বা গর্ভাবস্থার সময়, বা থাইরয়েডজনিত সমস্যার কারণে বারবার মুখের মধ্যে ঘা হতে পারে। আবার কেউ যদি অতিরিক্ত স্ট্রেস, মানসিক চাপ, দুশ্চিন্তা, অনিদ্রার মধ্যে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বারবার মুখের মধ্যে ঘা হতে থাকে। শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে ছত্রাক ঘটিত, ভাইরাস ঘটিত জনিত কারণে ঘা হয়ে থাকে। কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিসের রুগীদের বা এইডস ক্যান্সারের রুগীদের, বা দীর্ঘদিন যারা কোনো রকম কোনো কিডনির সমস্যায় ভুগছেন, সেই সমস্ত মানুষের ক্ষেত্রেও মুখের মধ্যে বারবার ঘা হতে দেখতে পাওয়া যায়। এছাড়া বংশগতভাবে যাদের অ্যালার্জি বা যাদের কোনো খাবারের মধ্যে অ্যালার্জি থাকে, তাদের মধ্যেও কিন্তু আমরা মুখের মধ্যে বারবার ঘা হতে দেখতে পাই। তো এতগুলো মোটামুটি কারণ থাকে যার উপর ভিত্তি করে বারবার ঘা হওয়ার সম্ভাবনা থাকে, এবং কি কি ঘা হয়ে থাকে সেটাও আমি আজকে আপনাদের সাথে একটু আলোচনা করলাম। তো প্লিজ এই ভিডিওটি শেয়ার করবেন, এটা প্রচুর ইনফরমেশন আছে ভিডিওটির মধ্যে। তো ভিডিওটি শেয়ার করবেন, আশা করি অনেকের উপকার হবে, আপনাদের তো অবশ্যই উপকার হবে। প্লিজ শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওটি একটু ফলো করে দেবেন, একটু লাইক করে দেবেন এবং সকলে মিলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই আপনাদের কাছে আমার চাওয়া এবং ভরসা। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে নমস্কার।